বুলডোজার দিয়ে পর্যন্ত আপনাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে। এই জেলায় না সেটা? আমি তো জেলে বসে বসে পত্রিকায় দেখতাম যে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে সাতক্ষীরার ঘর বাড়ি। ওদিকে চাঁপাইনবাবগঞ্জ, ওদিকে চট্টগ্রাম, এই 3 জেলার উপরে সবচাইতে বেশি কিয়ামত নাজিল হয়েছে। আবার নাম নিলে আমার মনে হয় অজু করা লাগে, লেডিস তো এই কারণে নাম নিলাম না। ওইটা যেটা পালিয়েছে আমাদের ওইটা রবিউল বাশার সংসদে যাক না, জীবনও আমি চাই না। উনি যদি জোর করে চেয়ে নেয় যে আমারে দেওয়া লাগবে, আমি আমার বাবার কথা ওখানে যেয়ে বলবো, জীবনও ওনারা ভোট দেবেন না। কিন্তু উনি যদি বলে আমি এইটা বুকে নিয়ে যেয়ে প্রথমই সংসদ অধিবেশনে আমি বলতে চাই নামাজের বিল কায়েম করা লাগবে। 300 এমপি সামনে বাংলাদেশে হবে, এরকম 151 জন যদি রবিউল বাশার যেতে পারে, একদিনেই নামাজের বিল, যাকাতের বিল, ভালো ভালো কাজের বিল, অন্যায় কাজ বন্ধ হওয়ার বিল সব চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকিরের শব্দ। এইটা বাদ দিয়ে যে লোকটা কেল্লা বাবা, ফতে বাবা, শালি বাবা, ওর আর ঈমান থাকার কথা? হ্যাঁ, কথা বলেন। তাহলে ও ইসলাম মানে, ওকে আসল ইসলাম না বানানো ইসলাম? যারা আল্লাহর দিন থেকে, হক থেকে ফিরে এরকম বানানো ইসলামের দিকে চলে যাচ্ছে, এমনকি মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, তাদের দিকে যারা ফিরে যেতে চান, আপনি কি মনে করছেন আল্লাহকে আপনি দুর্বল করে ফেলবেন? আল্লাহর ইসলাম এই পৃথিবীতে থাকবে না এমন মনে হচ্ছে? আল্লাহ বলেন আমি এমন সিদ্ধান্ত তাড়াতাড়ি করে নেব, একটা দল বানিয়ে দেব। কি করবে তারা? আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। আমার তো মনে হচ্ছে সেরকম একটা দল আল্লাহ অলরেডি পৃথিবীতে তৈরি করে দিচ্ছে, যারা জীবনের চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই কথা বলছেন না কেন? এরকম দল যুগে যুগে ছিল না? কি নাম কি? হযরতে মুসা নবীর দল, সূরা কসসের 5 নম্বর আয়াত পড়বেন। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ, এই আয়াতের ব্যাখ্যায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা ইচ্ছা করলাম। কি ইচ্ছা? যে ফেরাউন যাদেরকে কোন ঠাসা করে রেখেছিল, আমি আল্লাহ চাইলাম মুসা নবীর এই দলকে অনুগ্রহ করে জমিনের শাসন ক্ষমতা ওয়ারিশ তাদেরকে আমি আল্লাহ বানিয়ে দেব এবং জমিনের নেতা তাদেরকে বানাবো। আল্লাহ ঠিক তাই করেছিলেন মুসা নবীকে, করেননি? কথা বলে না কেন? আমার কি এই হাজার হাজার বছরের ইতিহাস বলার কথা? ওটা তো চলে গেছে। ওই আল্লাহ ওই সময় যদি মুসা নবীর সাথে আচরণ করতে পারে, এখন মুসা নবীর অনুসারীরা দুনিয়াতে নেই? কথা বলেন না কেন? মুসা নবীর আসল যারা ভালোবাসার মানুষ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন এক নবী আর এক নবীর, বলেন না কেন? মুসা নবীর আসল ভাই আমাদের নবী, আমার নবীর উম্মত আমরা যারা দাবি করছি, আমরা আসল হকদার মুসা নবী। আজ ইহুদির বাচ্চারা যারা ইসরায়েলের, এরা মুসা নবীকে নবী বলে, ওরা বলে আমরা আমাদের নবী মুসা। মুসা নবীর একটা আদর্শ আপনারা মানেন? সারা জীবন মুসা নবীর পড়ে আছে, আপনি পড়েন তো কোনদিন তিনি মানুষের বাড়ি ঘর দখল করেছে কিনা? আপনি কি করছেন? 1940 সালে আপনাদেরকে থাকতে দিয়েছিল খালি মায়ে খালি গায়ে, না খাওয়া অবস্থায়। কয়টা হাড় নিয়ে এসেছিল ইহুদির বাচ্চারা, ওদেরকে আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি, ওদেরকে থাকতে দিয়েছি। অথচ আজ তারা তাদেরকেই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, জোর জবরদস্তি করে দখল করে। বললাম না পৃথিবীর নিকৃষ্ট মানুষ এখন ইহুদিরা, এরপরে মুশরিকরা। এই জন্য অন্যদিকে যারা ফিরে যেতে চান, কোনো ক্ষতিকারও করতে পারবেন না।